অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে জেলখানায় অন্যায়ভাবে রেখেছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে ওই ডিবিএফ হাজতে হাউন আঙ্কেলের কাছে পাঠিয়েছিল কিনা? বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে, সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায়। আমরা আসার আগে বিভিন্ন জায়গা থেকে নারায়ণগঞ্জ সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমরা জেনেছি এই নারায়ণগঞ্জে মানুষ, অল্প কিছু মানুষ বৃহৎ একটু মানুষকে গোষ্ঠীবদ্ধ করে জিম্মি করে বিভিন্ন ব্যবসা পরিচালিত করছে। এই নারায়ণগঞ্জে ফুটপাথ থেকে শুরু করে গার্মেন্টস কিংবা বিভিন্ন মার্কেট থেকে শুরু করে অটো স্ট্যান্ডে যে চাঁদাবাজি চলে, সেই চাঁদাবাজি ছাত্র জনতা সমর্থন করে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এরকম বিভিন্ন চাঁদাবাজি কখনো ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে যায় না। আমরা আপনাদেরকে বর্তমান তরুণ প্রজন্মকে একটি কথা বলতে চাই। আমরা মনে করি আজকে নয়, আজকে থেকে 10 বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয়, তবে 24-এর যে অভ্যুত্থান সেটি সফল হবে। আপনারা বলুন, বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে জেলখানায় অন্যায়ভাবে রেখেছিল কিনা? ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে ওই ডিবিএফ হাজতে হাউন আঙ্কেলের কাছে পাঠিয়েছিল কিনা? সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আপনারা বলুন, ওই ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চাঁদাবাজি করেছিল কিনা? যদি এগুলো করে থাকে, তাহলে 16 বছর পরে যেই অভ্যুত্থান গঠিত হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণের কারণে, আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে, তাহলে কি আমরা এগুলো সমর্থন করি? ছাত্র জনতা এগুলো সমর্থন করে? 24-এর জল অভ্যুত্থানের সাথে, এই স্পিরিটের সাথে সেটি কি যায়? আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয়, আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই। বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে, সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায়। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কিছু স্পষ্ট বার্তা দিতে চাই। যে এই বার্তাটি হচ্ছে, আজকে আমাদের যে তরুণ প্রজন্ম, আমি একটি কথা বলতে চাই, আজকে ছোটখাটো একটি বৈষম্য হয়েছে, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত। আজকে আমাদের সকল ভাইরা ছায়ায় দাঁড়িয়েছে, বোনেদেরকে রোদে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এরপর থেকে আমাদের বোনেদেরকে যেভাবে মিছিলে সামনে দিয়েছিলাম, আমরা এরপর থেকে সুবিধাজনক জায়গাটিতে, যেটি আমাদের বোনদের জন্য ভালো হবে, সেই জায়গায় তাদেরকে রাখবো। আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই, আজকে আমার সামনে যারা রয়েছে, আমি অডিয়েন্স হিসেবে তাদেরকে এই প্রত্যাশা করেছিলাম। কারণ আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে, আর আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের যারা তরুণ সমাজ, তারাই। সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামবো। যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব। যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব। যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। আবার যখন প্রয়োজন হবে তখনই এই 24-এর মতো আরো গণ অভ্যুত্থান ঘটাবো। কিন্তু আরেকটি জিনিস মনে রাখতে হবে, এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয়, তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষায়, স্বশিক্ষায়, মেধাবী, দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমরা যখন ছাত্র তখন আমাদের অসংখ্য কাজ থাকতে পারে, কিন্তু
আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা।